গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে 29th ব্লগ এবং 29 সকালবেলা উঠেই শুনলাম মা হাত কেটে ফেলেছে। তো দারুণ খবর আর কি, এবং উনি আর কিছুই করতে পারছেন না, তাই সব কিছু আমাকেই করতে হবে আজকে। সেটা শুনে আমার মানে কি আর বলি এই ঠান্ডার মধ্যে। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে তো টানা রান্নাবান্না চলছিলই, আজকে আবার বাড়ির জন্য। তো প্রথমে করেছিলাম কুমড়োর বড়া, যেরকম ফুলুরি ওরকম কুমুরি। হ্যাঁ, জাস্ট বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়ে কুমড়োটাকে স্লাইস করে নিয়ে ভেজে নিচ্ছি। আর তারপরে হয়েছে চিকেনের ঝোল, একদম পাতলা টেলটেলে একটা ঝোল। 1 কেজি চিকেনের জন্য আমি 250 গ্রামের থেকেও কম, মানে 250 থেকে একটু কম আর 200 থেকে একটু বেশি এরকম টাইপের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার সাথে আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি। পেঁয়াজটা কুচি করে দিয়েছি, বাট আদা রসুনটা বাটা। তারপরে ভালো করে কষে গেলে আর তেল দিয়েই আমি চিনি দিয়েছি, তাহলে রঙটা খুব সুন্দর আসে। তারপরে দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আলাদা করে দিইনি, ওই আদা রসুনটার সাথে বেটে নিয়েছি। চিকেন 24 আওয়ার্সের মতন ম্যারিনেটেড ছিল দই দিয়ে, তো খুব একটা অসুবিধা হবে না আশা করা যায়। আর ভালো করে তেল ছেড়ে আসার পরেই চিকেনটা দেবে। কেউ প্লিজ তাড়াহুড়ো করে দিয়ে দিও না, তারপর খারাপ খেতে হয়ে গেলে আমি কিন্তু দায়ী নই। তো আজকে আমার নাচের ক্লাসও রয়েছে এবং আমার একটু টেনশনও রয়েছে, কারণ বাড়িতে প্রচুর লোকজন অসুস্থ, সেইটা নিয়ে আমার একটুখানি মানে টেনশন রয়েছে। তো ভালো করে কষে নেওয়ার পরে যখন চিকেন থেকেও তেল ছেড়ে এসছে, তারপরে আমি পুরো 1 কলসি জল ঢেলে দেবো। এবং যে আলুটা ভেজে রেখেছিলাম, আগেই বলেছি আমাদের বাড়িতে সব কিছুতে আলু দেওয়া মাস্ট, বিশেষ করে চিকেন মাটনে তো মানে কেউ ভাবতেই পারবে না আলু ছাড়া। তো আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নামানোর সময় ঘি গরম মশলা গুঁড়োর বদলে সর্ষের তেল আর গরম মশলা গুঁড়ো দেব। এইটাই এই রান্নাটার স্পেশালিটি। প্রথম কথা হচ্ছে ভীষণ কম পেঁয়াজ আদা রসুন, আর দ্বিতীয় কথা হচ্ছে সর্ষের তেল এবং গরম মশলা গুঁড়ো। এই যে গরম মশলা গুঁড়োটা দিচ্ছি, গ্যাসটা একদম বন্ধ করে দেবো, এরপরেই গ্যাসটা বন্ধ করে দেবো। আর তারপরে আমি সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল। তাহলেই রান্না রেডি, এবং এইটাই আজকে আমাদের মেনু। এরপরে আমার নাচের ক্লাস আছে। আর তাছাড়া আমার দাদার শরীরটা খুব খারাপ, ব্লাড ক্লট হয়েছে ব্রেনে, সেটা নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত রয়েছি। বাট দেখা যাক কি হয়। অপারেশনের তো কথা রয়েছে আজকে, তাই আমাকে মা বাবা ড্রপ করে দিয়ে, মানে নাচের ক্লাসে ড্রপ করে দিয়ে চলে যাচ্ছে হসপিটালে। ওই আর কি, ক্লাস করা এই পর্যন্তই। আমার বড় মামিরও শরীরটা খুব খারাপ, ডিহাইড্রেশন হয়ে গেছে, এবং এমনই হয়েছে যে জল খেলেও নাকি এখন বমি হয়ে যাচ্ছে। তো মানে আমাদের খুব খারাপ যাচ্ছে বছরের শেষটা আর কি। এমনিতেই কাজের চাপ ছিল, তারপরে আমরা সবাই এত অসুস্থ। তো ওই ফেরার পথে আবার লেক মার্কেটের কাছে যে ঘুগনি ফুচকাটা বিক্রি হয়, অনেকেই জানে, লেক মলের কাছে, সেই ঘুগনি ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। একটুখানি আজকে বেশি কিছু খাবো না, কারণ আমরা একটু মাটন নিজেদের জন্যও আনিয়েছিলাম। অর্ডার তো ছিলই, তাছাড়া একটু মাটন নিজেদের জন্যও আনিয়েছিলাম। সেইটা আমরা ভাগে ভাগে আর কি এখন মানে বার করছি আর খাচ্ছি, এরকম ব্যাপার। তো রাত্রিবেলা ওটাই ডিনারে রয়েছে। আর তাছাড়া দেখো, একটা খুব ভালো জিনিস দেখলাম যে বিয়ের মালাগুলো এইভাবে প্যাক করা রয়েছে। লেক মার্কেটে গেলেই এটা দেখতে পাওয়া যায় যে এখন বিয়ের মালাগুলো কি সুন্দর করে প্যাক করে ঝোলানো রয়েছে। তো যাই হোক, যেমনি কথা তেমনি কাজ। আজকে মাটনটাই রয়েছে, ওটা বার করে নিলাম যাতে আর খুব একটা রান্নার দিকে না যেতে হয়। আর লুচি হয়েছে, লুচিগুলো পাঁপড় হয়ে গেছে। যাই হোক, চলো দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।